ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরছড়া শাখার পরিষেবা বন্ধ প্রায় এক সপ্তাহ যাবৎ। ব্যাংক কর্তৃপক্ষের গদাই লস্করি ভাবে চূড়ান্ত হয়রানির শিকার গ্রাহকরা, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া শাখায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাংক চত্বর। ফলে ব্যাংকের বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরও কোনো হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের। ফলে ব্যাংকে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংকের সব ধরনের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ ধরে। ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা, বিশেষ করে প্রবীণ নাগরিকরা, তাদের ভাতা সংগ্রহের জন্য ব্যাংকে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এই বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমের কর্মীরা ব্যাংকে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলতে তারা জানতে পারে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকে বিদ্যুৎ পরিষেবা নেই। ফলে ব্যাংকের সব ধরনের কাজকর্ম যেমন স্তব্ধ হয়ে পড়েছে, তারই সঙ্গে এই হাঁসফাঁস গরমে ব্যাংকে এসে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে ব্যাংকে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার রীনা মজুমদারের সাথে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের পরিষেবা বন্ধ। আমাদের বিরাট সমস্যা হইতেছে। ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে, লেনদেন করার লাগে, আমরা এখন পাইতেছি না। প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে। কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ রইল ব্যাংকের মধ্যে ইলেকট্রিক থেকে আগুন লাগছে। এই কারণে ব্যাংকটা কিছুদিন ধরে বদ্ধ আছে। এই কারণে আমরা বিরাট একটা অসুবিধা। বা বয়স্ক লোকরা যে বাতার লেগে যাইতেছে, তারা বাতা পাইতেছে না, ঘুরা ঘুরে আইতেছে। প্রায় মানুষ আমি আমাদের দোকান, আমি বইটাই অনেক বয়স্করা আমার দিকে আয়া যা ঘুরা যা ভাই কবে খুলবো। তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে অতি দ্রুত এই সমস্যার সমাধানের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মরত এক ব্যাংক কর্মী। এছাড়া তিনি আরো জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজ তেলিয়ামুড়া ব্রাঞ্চে নিয়েও করা হচ্ছে, কারণ তেলিয়ামুড়া ব্রাঞ্চে কর্মীর স্বল্পতা থাকায় এই ধরনের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। আমাদের তো নেটের সমস্যা, কারেন্টের সমস্যা দীর্ঘদিন যাবত চলছিল। তার মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হয়তো আপনারা জানেন। 5 তারিখে 5 জুন তো ফায়ার ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের হেড অফিসের লোক, এডি অফিসের লোক, কনসার্ন ডিপার্টমেন্ট সবগুলো এসে ইনভেস্টিগেশন করে গেছেন। ফায়ার ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, সবখান থেকে এসে যা যা করণীয় গেছে করে দিয়ে গেছেন। আর এখন আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা রিনোভেশন করছি। ব্যাংকটাকে আগের জায়গায় নেওয়া যায় কিনা সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায়। এছাড়াও বিগত সময় থেকেই এই ব্যাংকের নেটওয়ার্কের সমস্যা নিত্যদিনের সঙ্গী বলে জানিয়েছেন ওই কর্মরত ব্যাংক কর্মী। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাংক পরিষেবা স্বাভাবিক করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ভাবা যায়, বর্তমান সময়ে একটি ব্যাংকের শাখা প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট, আর তা সারাই করতে নাকি এতদিন সময় লাগে। গ্রাহকদের প্রশ্ন অবশ্য, রাজধানী আগরতলা থেকে মোহরছড়ার দূরত্ব কতটুকু? গাড়িতে জার্নি করলে বেশি হলে 1.5 ঘন্টা। ইচ্ছে করলে আগরতলা থেকেও ইলেকট্রিক বিশেষজ্ঞ মেকানিক এনে একদিনের মধ্যেই তা ঠিক করা যেত না? প্রশ্ন উঠছে, এটা কি সরকারকে হেয় প্রতিপন্ন করার কৌশল, নাকি সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকদের ইচ্ছাকৃতভাবে হয়রানি করা? সে যাই হোক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের এই গদাই লস্করি ভাবের ফলে যে সংশ্লিষ্ট ব্যাংকের ইমেজ নষ্ট হচ্ছে, তা কি খবর রাখেন ত্রিপুরার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাহেব? এই অভিযোগ ব্যাংক গ্রাহক কুলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।